আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। যুব উন্নয়ন অধিদপ্তর আবারও একটি সার্কুলার প্রকাশ করেছে। শূন্যপদ রয়েছে 242টি শূন্যপদ রয়েছে একটি ক্যাটাগরি থেকে। সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে আরো বলা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরে গত 1 অগ্রহণ যারা আবেদন করেছেন যে সার্কুলারটিতে 103টি শূন্যপদ রয়েছিল, পদের নাম অফিস সহায়ক ছিল। যারা আগে সার্কুলার আবেদন করেছেন তারা নতুন সার্কুলারে আবার আবেদন করতে পারবেন না। পূর্বের আবেদন কার্যকর থাকবে এবং পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এই সার্কুলারটিতে যে আবেদন করতে চাচ্ছেন, তো পদের নাম সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, পূর্ব পদ ক্রেডিট সুপারভাইজার। এখানে সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দিচ্ছে, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং ক্রেডিট সুপারভাইজার দুটোই একই পদ। ক্রেডিট সুপারভাইজার ছিল পূর্ব নাম, পরে পদটির নাম পরিবর্তন করে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা করা হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। পদসংখ্যা 242টি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল গ্রেড 12,500 থেকে 30,230 টাকা, গ্রেড 11তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। এখানে বয়স থাকতে হবে 23/6/2026, প্রার্থীর বয়স 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তো যে লিঙ্কের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে সেই লিঙ্কটি কিন্তু নিচে দেওয়া আছে। তো আবেদন শুরু হবে কবে? আগ্রহী প্রার্থীগণ এই লিঙ্কের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন। তো এখন কিন্তু ফর্ম পূরণ করতে পারবেন না, ফর্ম পূরণ করতে পারবেন 24/5/2026 তারিখ থেকে শুরু হবে। 23/6/2026 বিকাল 4 ঘটিকা পর্যন্ত আবেদন চলমান থাকবে। এখনও হাতে সময় আছে 33 দিন। যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আবেদন করে ফেলুন। তো আবেদন প্রার্থীর রঙিন ছবি দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। যে কোনো টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে 2টি এসএমএস করে। পরীক্ষার ফি নেওয়া হবে 150 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা, মোট 168 টাকা খরচ পড়বে। 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। তো এখানে প্রথম এসএমএস যেভাবে সেন্ড করতে হবে সুন্দরভাবে এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো দ্বিতীয় এসএমএস যেভাবে সেন্ড করতে হবে সুন্দরভাবে এখানে দেওয়া আছে, দেখে নেবেন। এসএমএস পেরোত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও সময় জানতে পারবেন। তো এখানে প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন এই লিঙ্কের মাধ্যমে এবং মোবাইল এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। নিয়মিত সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।